সংসদে নজর রাখতে হবে। সংসদ মুলতবি হয়ে গেছে বেলা 12টা পর্যন্ত। কেন না, তার কারণ সংসদের দুই কক্ষেই তুমুল হই হট্টগোল। প্রশ্নপত্র ফাঁস নিয়ে তুমুল হই হট্টগোল। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, বিরোধীরা পদত্যাগ দাবি করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। একবার দেখুন সেই সময়ের ছবি। श्री विद्युत वरण महतो जी। धन्यवाद सभापति महोदय। अंकित प्रश्न 61। प्रश्नकाल माननीय सदस्यों का सबसे महत्वपूर्ण समय होता है, जवाबदेह होता है। मैंने कल भी प्रयास किया, अब भी प्रयास कर रहा हूँ कि सदन हर मुद्दे पर चर्चा करने को तैयार है। आप प्रश्नकाल के बाद आइए, के तहत मैं इस विषय पर चर्चा करने की अनुमति दूंगा। सदन की कार्रवाई आज 12 बजे तक स्थगित की जाती है। মৈত্রী আছে আমার সঙ্গে নয়াদিল্লি থেকে। মৈত্রী, আলোচনার দাবি জানিয়েছিলেন প্রথমে বিরোধীরা, তো আলোচনার তো রাজি হয়ে গেছে সরকার, তারপরেও আবার বিরোধীদের বিক্ষোভ কেন? দেখো, বিরোধীদের তরফ থেকে যেটা বক্তব্য রাখা হয়েছে, তারা প্রথমে আলোচনার দাবি জানালেও তাদের বক্তব্য যে তারা এখন ধর্মেন্দ্র পদত্যাগ তারা দাবি করছেন এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আগে হবে, তারপরেই তারা আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন। এই শর্ততেই সরকারের তরফ থেকে সরকার এই শর্ত মানতে একেবারেই রাজি নয় এবং সরকারের তরফ থেকে আজকে রাজ্যসভায় মন্ত্রী কিরেন রিজিজু তারা আলোচনা করার জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু কোন শর্ত থেকে আলোচনা করতে তারা একেবারেই প্রস্তুত নন এবং সেই বিষয়টা তারা একেবারেই স্পষ্ট করে দিয়েছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা ডেডলক পজিশনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি। এবং মৈত্রী, মনে রাখতে হবে যে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং এই প্রথমবার তিনি পোস্ট করলেন এক্স হ্যান্ডেলে, যেখানে এই যে মুভমেন্ট, এই আন্দোলন, এই সব নিয়ে তিনি কথা বলছেন। আর সেখানে আজ যখন সংসদ উত্তাল, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা তিনি কি বলছেন? তিনি বলছেন ছাত্রদের দাবি আগে শুনতে হবে। সেটা কোন দাবি? সেটা হলো ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সিস্টেমের উপর থেকে পড়ুয়াদের ভরসা ভেঙে গিয়েছে, সেই সিস্টেম দিয়ে সমাধান করতে চাইলে ওরা মানবে না। শুনুন। बच्चे कुछ कह रहे हैं, पहले उनकी बात सुने। उनकी मांगे क्या है? स्पष्ट मांगे हैं। धर्मेंद्र प्रधान रिजाइन करे, जिन्होंने इनको मारा है, पीटा है, उन पे कार्रवाई हो। तीसरी इनकी डिमांड, जितनी भी डिमांड है इनको पहले आप फुलफिल करो ना, इतना मुश्किल नहीं है। सिस्टम में भरोसा टूट गया है, बच्चों का, स्टूडेंट्स का भरोसा टूट गया है। तो सिस्टम द्वारा अगर आप कोई सोल्यूशन देंगे तो बच्चा उसको एक्सेप्ट नहीं करेगा। अगर उन्हें सोल्यूशन देना है, वो बच्चों की बात सुने, जो बच्चों की मांगे हैं उनको पहले पूरी करें, तभी सोल्यूशन निकलेगा। जब भरोसा है ही नहीं तो आप कह रहे हो कि वही सिस्टम जांच करेगा। हो जाए और लोकसभा में जितना जल्दी चर्चा हो देश के लिए अच्छा है। मैं फिर से अनुरोध करना चाहता हूं कि बिना विलंब के हम नीट पेपर लीक पे चर्चा शुरू करें। धन्यवाद। अन्य सदस्यगण, सरकार भी इस सदन में आपके जो विषय है या 17 युवाओं के साथ जुड़ा हुआ विषय, इसके ऊपर चर्चा करना चाहते हैं। इसमें कोई दो राय नहीं है। आप भी साथ है, सरकार भी साथ है, लेकिन कोई प्री कंडीशन जो आप ऐसे बार बार स्टिकर, पोस्टर, बैनर लेकर के सदन का जो कार्रवाई बाधित करे, ये उचित नहीं है। माननीय सदस्यगण, माननीय अध्यक्ष जी, कोई माननीय सदस्यों द्वारा कुछ विषयों पर स्थगन प्रस्ताव की सूचनाएं प्राप्त हुई है। माननीय अध्यक्ष जी ने स्थगन प्रस्ताव की किसी भी सूचना के लिए अनुमति प्रदान नहीं की है। आप সরকার বারবার একটাই কথা বলছে যে কোনো রকম শর্ত ছাড়া আলোচনায় আসুন, প্রশ্ন পাশে যারা যারা জড়িত তাদের শাস্তি হবে, তদন্ত হবে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন যে দরকার হলে ফাস্ট ট্র্যাক আদালত করে ফয়সলা হবে, যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে, শাস্তি দেওয়া হবে। এবং তিনি আজ এক্স হ্যান্ডেলে আজকে তিনি লিখছেন যে যুব সমাজের কল্যাণ আর ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করতে
ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৈত্রী, সরকার একটাই কথা বলছে, একটাই দাবি করছে যে আলোচনা হোক, যাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সরকার ঠিক মতো পদক্ষেপ নেবে, দ্রুত পদক্ষেপ নেবে। প্রশ্ন ফাঁসে যারা জড়িত কাউকে রেয়াত করা হবে না। কিন্তু এই জায়গায় যদি শর্ত চাপিয়ে আলোচনায় বসতে হয় তাহলে আলোচনা সম্ভবই নয়। শর্ত ছাড়া আলোচনা হোক, তাতে কি বিরোধীরা রাজি নয়? একেবারে দেখো, বিরোধীরা একেবারেই এই বিষয়ে রাজি নয়। তাদের বক্তব্য খুব স্পষ্ট চাইছে। তাদের যেটা বক্তব্য, যেটা তারা প্রথম থেকেই বলে আসছেন, সেই বক্তব্যেই তারা অনড় রয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে তাদের বক্তব্য যে আগে ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করবেন এবং তারপরে আলোচনা হয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের যেটা যুক্তি রয়েছে সেই যুক্তি তারা মানতে একেবারেই নারাজ। कि हम हर विषय की जांच के लिए तैयार हैं। फास्ट ट्रैक कोर्ट लाएंगे ताकि जो लोग भी इसके अपराधी हैं, जो लोग भी दोषी हैं, उनको कार्रवाई हो। और हम ये सुनिश्चित करेंगे कि हम किसी भी दोषी को बख्शा नहीं जाए। और नरेंद्र मोदी जी जब संकल्प लेते हैं तो देश की जानता है, दुनिया जानती है कि नरेंद्र मोदी का संकल्प का मतलब होता है उसको सिद्धि तक पहुंचाना। কিন্তু কংগ্রেস মূলত একই জায়গায় আটকে রয়েছে। তাদের ওয়ান পয়েন্ট এজেন্ডা, তাদের দাবি আগে পদত্যাগ করতে হবে ধর্মেন্দ্র প্রধানকে। দিলীপ ঘোষের কাছে যখন জানতে চাওয়া হয়েছিল কিভাবে দেখছেন দিল্লিতে রাজপথে দিল্লিতে ছাত্ররা আন্দোলন করছে, সেখানে রাহুল গান্ধী, সেখানে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা এবং সেখানে বিরোধী মানে বিজেপি বিরোধী দলগুলোর শীর্ষ নেতারা সেখানে তারা পৌঁছচ্ছেন, কিভাবে দেখছেন এই যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, সরকারের পদক্ষেপ? দিলীপ ঘোষ কি বলছেন? আন্দোলনজীবী নাম দেওয়া হয়েছিল যাদের, সেই লোকগুলো কিছু না কিছু ইস্যু নিয়ে এসে কিছু ইনোসেন্ট লোককে সামনে করে বারবার দেশে একটা উৎপাত তৈরি করে সরকারকে বিব্রত করার চেষ্টা করে। আর সহজ টার্গেট হচ্ছে পার্লামেন্টে যখন সেশন চলে, এরা অনেক চেষ্টা করেছে পাকিস্তান বানাবার, বাংলাদেশ বানাবার, নেপাল বানাবার, শ্রীলঙ্কা বানাবার, কিন্তু সফল হয়নি, এবারেও হবে না। সেই একই কুশীলবরা যারা কিষাণ আন্দোলন করে, তারা ছাত্র আন্দোলন করে, তারা মহিলা আন্দোলন করে, এরা হচ্ছে পেশাদার বিদেশি লোকেদের কাঠের পুতুল। সেই জন্য এরা কিছুতে উৎপাত করবে, কিন্তু ভুলে যাবে না যেন সরকারটা নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা যথাসময়ে ডিসিশন নেবেন। এদের সঙ্গে দেশের মানুষ নাই, বারবার ইলেকশনে হারে। আর কিছু এরকম দালাল টাইপের লোক আছে, বিদেশি দালালি করে, তারা সামনে লাফাচ্ছে। সাধারণ মানুষও চেনে, আর যারা ওর মধ্যে এসেছিল প্রথমে আন্দোলনকারী, তারাও বুঝতে পেরেছে তাদেরকে এই যে যুদ্ধের বোড়ে তৈরি করা হচ্ছে। সরাসরি মুর্শিদাবাদের ছবিটা নজর রাখতে হবে, কারণ মুখ্যমন্ত্রী বহরমপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বজনহারাদের পাশে দাঁড়ালেন। মুখ্যমন্ত্রী গোবিন্দপুর রেলগেটে সেদিনের সেই দুর্ঘটনায় 4 স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছিল এবং এক বৃদ্ধ সাইকেল আরোহী, তারও মৃত্যু হয়েছিল। এর আগে রেলের তরফে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল। আর আজ মুখ্যমন্ত্রী নিজে রাজ্যের তরফে কিছু আর্থিক সাহায্য তুলে ধরার জন্য তিনি সেখানে বহরমপুরে। সোমরাজ আমরা দেখছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন বহরমপুরে স্বজনহারাদের পাশে। তিনি রাজ্যের যে আর্থিক সাহায্য, সেই আর্থিক সাহায্য তুলে দেবেন তাদের হাতে। ওখান থেকে কি দেখতে পাচ্ছেন? দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে এসে পৌঁছেছেন বহরমপুরের গোবিন্দপুর গ্রামে। সন্তানহারা পরিবারের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সন্তানহারা যারা পরিবারের সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে মত বিনিময় করছেন। মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে
কি ঘটনা ঘটেছিল সেই ঘটনার ব্যাখ্যা দিচ্ছেন সন্তানহারা পরিবারের সদস্যরা। মুখ্যমন্ত্রীকে হাত জোর করে আবেদন করছেন যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। তারা তাদের সন্তান হারিয়েছে, এরকম ঘটনা যাতে আর না ঘটে তার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আবেদন জানাচ্ছেন সন্তানহারা পরিবারের সদস্যরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে পৌঁছান গোবিন্দপুর গ্রামে, এসেই যেখানে মূল মঞ্চ করা হয়েছে, যেখানে সন্তানহারা পরিবারের সদস্যদের হাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর্থিক সহায়তা তুলে দেবেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঞ্চে এসেই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে আসেন। সন্তানহারা মা বাবা তাদের সঙ্গে কথা বলছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা সেই ছবি এখন দেখতে পাচ্ছি যে তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। রাজ্য সরকার যে তাদের পাশে রয়েছে সেই বার্তা আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তুমি দেখেছিলেন যে এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে, একজন গেটম্যানকে গ্রেফতার করা হয়েছে এবং তারপর তিনি জানিয়েছিলেন যে তিনি সময় পেলে আজ যাবেন মুর্শিদাবাদের গোবিন্দপুরে এবং তিনি কথা রেখেছেন। গোবিন্দপুর গ্রামে এসে পৌঁছেছেন, পরিবারগুলির সঙ্গে বর্তমানে তিনি কথা বলছেন। পরিবারগুলির যে দাবি সেই দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন, বার্তা দিচ্ছেন। এক এক করে পরিবারের সদস্যদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কথা বলছেন। এই গোবিন্দপুর রেলগেটে এই শুক্রবার একটা পুলকারে ট্রেনের ধাক্কা। যিনি লকগেটের দায়িত্ব ছিলেন, রেলগেটের দায়িত্বে যিনি ছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তারই অসতর্কতা মনে করা হচ্ছে এই দুর্ঘটনায় এবং রেল তদন্ত করছে কিভাবে এই ঘটনা ঘটলো। যখন পুলকারটি রেল লাইনের উপরে চলে যায় তখন একদিকে দুদিকেরই রেলগেট বন্ধ হয়ে যায় এবং ট্রেন এসে দুমড়ে মুচড়ে দিয়ে যায় পুলকারটিকে। 4 জন স্কুল পড়ুয়া মারা যায় এবং এক সাইকেল আরোহী তিনিও ছিটকে গিয়ে পড়েন, তারও মৃত্যু হয়। প্রণব আছে আমার সঙ্গে। প্রণব, আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গোবিন্দপুরে পৌঁছেছেন, ওই পরিবারের সঙ্গে সবার সঙ্গে কথা বলছেন। আমি একটু গ্রামের মানুষের কথা, পরিবারের কথা তোমার কাছ থেকে জানতে চাইবো যে আজ রাজ্যের প্রশাসনিক প্রধান সেখানে গিয়ে পৌঁছেছেন। এটা থেকে বোঝা যায় অন্তত যে এই ধরনের ঘটনা যাতে আর কোনোভাবে না ঘটে তার জন্য রাজ্য প্রশাসন কতটা তৎপর। গত 17 জুলাই দেখো, একবারই গত শুক্রবার যে দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এবং সেই ঘটনায় 4 পড়ুয়ার মৃত্যু এবং একজন গ্রামবাসীর মৃত্যু হয়। এই ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে, আজকে যেরকম ভাবে মুখ্যমন্ত্রী এসেছেন, তাদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা যেরকম করবেন এবং পরিবারের বাড়ির কাছে এসে তিনি পরিবারের প্রতি সমবেদনা জানাবেন এবং তাদেরকে আশ্বাস করবেন যে যারা এই ঘটনায় মূলত দোষী তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু সেটা তিনি আশ্বাস দেবেন। এবং এই জিনিসটাই কিন্তু চাইছে যাতে আর কোনো মায়ের কোল যাতে না খালি হয়ে যায় এবং ছোট ছোট পড়ুয়া তারা সবাই তোমার এই গ্রামের যারা তারা ভিন রাজ্যে কাজ করে বেশিরভাগ এবং তারা কিন্তু সরকারি ইংলিশ মিডিয়ামে কিন্তু ছেলে মেয়েদেরকে পড়ার জন্য বেসরকারি স্কুলে ভর্তি করেছিল যে সন্তানরা যাতে ভালো স্কুলে পড়ে তারা ভালো মানুষ হবে, তাদের এই আশা ছিল। তারপরে কিন্তু তাদের এই দুর্ঘটনা হঠাৎ করেই কিন্তু গ্রামের মধ্যে একটা দারুণভাবে শোকের ছায়া পড়ে গেছে এবং সেই যে কথাটা সে জেসিকার মা আজকে বলছিলেন যে তার বাবা কিন্তু সেই রাত্রিবেলাতে এসেও মেয়ের মৃত্যুমুখ দেখতে পায়নি এবং সেই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, আর যেন কোনো মাকে তার সন্তানকে না হারাতে হয়, সেই জিনিসটাই কিন্তু চাইছেন এই গ্রামবাসীরা। এবং এই মুহূর্তে কিন্তু তিনি গোবিন্দপুরে সেই জেসিকার বাড়ির সামনে তিনি চলে এসেছেন, সেখানে তাদের পরিবারের সঙ্গে কথা বলবেন, গ্রামবাসীদেরকে কিন্তু তিনি আশ্বস্ত করবেন এবং যেটা তারা পরিবাররা চাইছিলেন যে এটাই যেন তার মুখ্যমন্ত্রী তারা সরাসরি তিনি সেই আশ্বাসটা দেন এবং যে দোষীরা যাতে কঠোরতম শাস্তি পায় সেইটা কিন্তু তারা চাইছে। সঙ্গে থাকো। ছবি তোলা যাবে, আমি ছবি তোলার জন্য আসিনি, ছবি তুলি না আমি সব করে বলছি তো করে দেবো মা, করে দেবো। তামান্না পারভিন, পরবর্তীতে তামান্না পারভিন।
তার হাতেও 5 লক্ষ টাকার চেক তুলে দিচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। শুকুরুন্নেসা খাতুন, মাফ করবেন, তামান্না পারভিনের পরিবারের সদস্য শুকুরুন্নেসা খাতুন, তার মা। ফুলশান বিবি, তার হাতেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় 5 লক্ষ টাকার চেক তুলে দিচ্ছেন। পরবর্তীতে আমরা যে সকল স্বজনেরা চিকিৎসাধীন রয়েছে সেই পরিবারের সদস্যদের ডেকে নিচ্ছি। আমরা প্রথমেই ডেকে নেব সুকৃতি মণ্ডল। মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী গম্ভীর সুকৃতি মণ্ডলের হাতে চেক তুলে দিলেন মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী গৌরী শঙ্কর ঘোষ এবং শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। শামিমা খাতুন, তার মা রূপসানা খাতুন, শামিমা খাতুনের মা রূপসানা খাতুন 1 লক্ষ টাকার চেক তার হাতে তুলে দিচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং তানুজা খাতুন তানুজা খাতুনের হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দিচ্ছেন। আপনাদের কাছে আমার এখানে বলার কিছু নেই, আমি বক্তব্য রাখার জন্য আসিনি। অত্যন্ত ব্যথাতুর হৃদয় নিয়ে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনাদের সকলের মুখ্যমন্ত্রী, একদম ছোট্ট ছোট্ট ফুলের মতো বাচ্চাগুলো যেভাবে এই দুর্ঘটনায় তারা শিকার হয়েছেন, সহানুভূতি জন্যই আমি এসেছি, কিন্তু কোনো দুঃখ প্রকাশের তো ভাষা আমার জানা নেই। পরিবারগুলোর পাশে আছে এটুকু বলতে পারি। আবারও বলি, অর্থ দিয়ে কখনো এই ধরনের ক্ষতি পূরণ হয় না। তবুও সরকারের দায়িত্ব রয়েছে, সরকার মানবিক, এবং সবচেয়ে কষ্টের এটাই এই ঘটনাটা এড়ানো যেত। প্রাথমিক তদন্তে রেল এবং পুলিশ যেটা আমাকে জানিয়েছে, গেটম্যানের যে দায়িত্ব জ্ঞানহীনতার কাজ, আমি এই রাজ্যের পুলিশ মন্ত্রীও বটে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ওই গেটম্যান তার চূড়ান্ত শাস্তি হবে আইনের মধ্যে। এটা ক্ষমার অযোগ্য। আমি পরিবারগুলোর পাশে আছি, আমি প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলেছি। দেখুন, এখানে চোখের জল দেওয়া ছাড়া আর অন্য কিচ্ছু নেই আমাদের দেওয়ার। উপরওয়ালা, ভগবান, ঈশ্বর, যে যেভাবেই ভাবেন না কেন, এই পরিবারগুলোকে শক্তি দিক, তারা যাতে এই শোক কাটিয়ে উঠতে পারে। এবং পরিবারগুলো প্রত্যেকে, আমি দেখুন প্রচারের জন্য আমি করি না কাজ,
আমি যে অর্থ দিয়েছি সরকারি অর্থ, আমার অর্থ নয়। তার বাইরেও পরিবারগুলো যেগুলো যা চেয়েছে, কিছু দায়িত্ব আমি এসপিডিএম কে দিয়ে গেছি, তারা করবে, আর দুটো একটা দায়িত্ব আছে আমার, আমি সেটা করব। আপনাদের সকলকে বলবো, গ্রামবাসীদের এই পরিবারগুলোর প্রতি লক্ষ্য নজর রাখবেন। এবং 3টি পরিবার, একজন তো সৌদিতে থাকে আর 2জন তো দেখলাম পরিযায়ী শ্রমিক বাইরে থাকেন, তারা ফিরে এসেছেন ট্রেনে। এই পরিবারগুলো যাতে কোনোভাবে একাকিত্ব ফিল না করে, আমাদের সকলের দায়িত্ব। যেমন পুলিশ প্রশাসনও লক্ষ্য রাখবে, আমিও নজর রাখবো, এই জেলা থেকে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ তিনিও নজর রাখবেন, তেমনি আপনারা সকলে এই পরিবারগুলোর প্রতি নজর রাখবেন, এটুকু আমি প্রার্থনা করি। আমরা অনেক চেষ্টা করেছি বহরমপুর মেডিকেল কলেজে আহতদেরকে সকলকে বাঁচানোর জন্য, পারিনি বাঁচাতে সবাইকে, এখনো 2জন ভর্তি আছে। আমি এখান থেকে গিয়ে সেই 2জনের সঙ্গেও দেখা করব। আমি আপনাদেরকে শুধু 3টে কথা বলে গেলাম। পরিবারগুলোর পাশে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র প্রয়াস, পাশে দাঁড়ালাম। পরিবারগুলো যা চেয়েছে আমার কাছে, যেটা আমার ক্ষমতার মধ্যে, সব ক্ষমতা আমার নেই, আমি সেটা করব, 15 দিনের মধ্যে করব। তৃতীয় হচ্ছে, এই যে অপরাধী গেটম্যান, আমি পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়ে যাচ্ছি, জেলে থাকাকালীন তদন্ত শেষ করতে হবে, চার্জশিট দিতে হবে এবং কাস্টডি ট্রায়াল করিয়ে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। পুলিশ সুপার, ডিআইজি আছেন, তারা যেমন দেখবেন, ডিএম সাহেবকেও দেখতে হবে, স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করে, যাতে সেটা করে। আমি এই বিষয়ে স্থানীয় এমএলএ ভরত ঝাড়কে দায়িত্ব দিয়ে গেলাম, তিনি আমার সঙ্গে টাইম টু টাইম যোগাযোগ করবেন, যাতে এইরকম ফুলের মতো নিষ্পাপ, এত সুন্দর একরত্তি, আমাদের ভবিষ্যৎময় এইরকম ঘটনা যাতে আর কারো না ঘটে, এটাই প্রার্থনা থাকবে। এবং কর্ণসুবর্ণ রেল গেটে যাতে আরো সুরক্ষা বৃদ্ধি হয়, ডিএম সাহেব রেলের সঙ্গে কথা বলবেন। তার জন্য আমার লেভেলে যদি কিছু কথা বলতে হয় রেলমন্ত্রীর সঙ্গে, সেটাও আমি করব। আমার আর কিচ্ছু বলার নেই, চোখের জল ছাড়া আপনাদের জন্য আমার দেওয়ার কিচ্ছু নেই। সবাই ভালো থাকবেন।